এই গিবলি স্টাইলের কার্টুনটা দেখেন। অদ্ভুত, এই কুয়াশার মাঝেও যেন পুরো পৃথিবী আজ রঙে ভরে গেছে। হয়তো পৃথিবী সবসময়ই সুন্দর ছিল, আমরা সুদিন দেখতে পাই না। তুমি প্রতিদিন এত ফুল সংগ্রহ করো কেন? গ্রামের বৃদ্ধ মানুষদের জন্য, তাদের ঘরে ফুল থাকলে তারা হাসে। তুমি কথাগুলোও ছবি আঁকার মতো বলো। আজ প্রথমবার কাউকে এঁকেছি, আর সেটা তুমি। এত সুন্দর করে তো কেউ কোনোদিন আমাকে দেখেনি। আমি শুধু তোমাকে যেমন দেখেছি ঠিক তেমনই এঁকেছি। আজও কি আসবে না? হয়তো একটু দেরি হচ্ছে। না, নীরা কখনো দেরি করতো না। এই ফুলের পাপড়িগুলো, এগুলো তো নীরার ঝুড়ির ফুলের মতোই। তুমি কোথায় গেলে নীরা? তুমি এসেছো? নীরা, আমি তোমাকে খুঁজছিলাম। একটা গিবলি স্টাইলের কার্টুন তৈরি করতে হলে কিভাবে তৈরি করবেন, কোন ফর্মটা ইউজ করবেন এবং কোন মাস্টার ফর্মটা ইউজ করলে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন, সেটা নিয়ে আজকে ভিডিওটা। আপনি যদি গিবলি স্টাইলের লং ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে খোলাসাভাবে আলোচনা করেছি কিভাবে আপনি লং গিবলি স্টাইলের কার্টুন তৈরি করবেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভালো ভালো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এই মাস্টার ফর্মটা আমি রেডি করেছি, এটা দিয়ে মূলত গিবলি স্টাইলের এই স্টুডিও গিবলি স্টাইল ভিডিওগুলো হবে। এটা জাস্ট কপি করে যে কোনো একটা চ্যাট জিপিটিতে হোক, ক্লাউডে হোক দিবেন। আমি চ্যাট জিপিটিতে জাস্ট এটা পেস্ট করলাম। এখানে আমাকে পাঁচ ধরনের স্টোরি দিচ্ছে। এই পাঁচটা থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করলে সেখান থেকে আমাকে সব কিছু দেবে আস্তে আস্তে। এই যে দেখেন পাঁচ ধরনের ফানি, ইমোশনাল, লাভ স্টোরি, পাঁচ ধরনের আমাকে টপিক দিয়েছে। এই যে কোনো একটা টপিক এখান থেকে সিলেক্ট করলে সেটার উপর ভিত্তি করে আমাকে ইমেজ, ভিডিও, ক্যারেক্টার সব কিছু দেবে। এখন আমি এখানে দুই নাম্বারটা সিলেক্ট করেছি। 2 নাম্বারটার উপর বেস করে আমাকে ক্যারেক্টার দিচ্ছে। এই যে দেখেন, দুইটা ক্যারেক্টার দেবে এখানে, একটা ফিমেল ক্যারেক্টার, একটা মেল ক্যারেক্টার। দুইটা ক্যারেক্টার ফর্মট আমাকে দিয়েছে। এই দুইটা ক্যারেক্টার ফর্মটের মাধ্যমে আমি ক্যারেক্টার ডিজাইন করতে পারবো। এখন এখানে বলছে স্টেপ 3 যদি আমি দিই তাহলে আমার জন্য পরবর্তী স্টেপে ভিডিও ফর্মট এবং ইমেজ ফর্মগুলো আমাকে দেবে। স্টেপ 3 যদি আমি এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করি, এই যে কপি করলাম, এটা জাস্ট এখানে পেস্ট করে সাবমিট দিলাম। এখন আমার জন্য এই 10টা চরিত্রের উপর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে টোটাল 10টা ভিডিও ফর্মট আমাকে দেবে। আমি যদি পার্ট 1 এখানে দেই তাহলে আমার জন্য 1, 2, 3 সিনের প্রম্পটগুলো আমাকে দেবে, ভিডিও এবং ছবি দুইটাই। এখানে ভিডিও এবং ছবির প্রম্পট নেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে অনেকে ফ্লো দিয়ে কাজ করে না, অন্য প্ল্যাটফর্ম দিয়ে কাজ করে। অন্য প্ল্যাটফর্ম দিয়ে কাজ করলে ছবির প্রম্পটেরও প্রয়োজন হয়। সেজন্য এখানে আমি ছবির প্রম্পটগুলো জেনারেট করার ইঞ্জিনিয়ারিং করে দিয়েছি, যাতে করে আপনি এই ছবির ফর্মগুলো পান, ভিডিও ফর্মগুলো পান। সেখানে আবার বাংলাতে ডায়লগও থাকবে। তো 3টা এখানে দিয়েছে। এরপর পার্ট 2 দিলে আরও 3টা আমাকে দিচ্ছে। এই যে 4 to 6, টোটাল আমি 6টা এখন আপাতত জেনারেশন করছি। আপনি যদি লং করতে চান তাহলে 10টা করতে পারেন। এরপর চাইলে সে আপনাকে আরও দিচ্ছে, কন্টিনিউ করতে চাইলে আরও দিবে। যত লম্বা করতে চাইবেন তত লম্বা করতে পারবেন। এই যে আমার জন্য 6টা ইমেজ প্রম্পট এবং 6টা ভিডিও প্রম্পট জেনারেশন করেছে। এখন আমি এখান থেকে ক্যারেক্টারগুলো ডিজাইন করব। 2টা ক্যারেক্টার ফর্ম দিয়েছে, এই 2টা ক্যারেক্টার। এরপর আমার জন্য দেখেন 1 থেকে 6 পর্যন্ত 6টা সিনের ইমেজ এবং ভিডিও ফর্ম দিয়েছে। এখানে আমি এখন ক্যারেক্টারগুলো ডিজাইন করব। ক্যারেক্টারগুলো ডিজাইন করার জন্য আমার ইউজ করতে হবে ফ্লোতে আমি এই ক্যারেক্টারগুলো ডিজাইন করব। যদি আপনারা অন্য কোথাও ডিজাইন করতে চান তাও পারবেন। এখানে ক্যারেক্টার অপশনে যেয়ে জাস্ট এখানে ক্যারেক্টারের প্রথম যে ফর্মটা সেটা কপি করে নিয়ে আসবো। এখানে এইগুলো দিয়ে আপনি চাইলে কার্টুনও বানাতে পারেন। আমি এমনভাবে বানিয়েছি, আপনি গিবলিও বানাতে পারেন, যে কোনো ধরনের কার্টুনও বানাতে পারেন। এখানে জাস্ট লিখে দিবেন, যেহেতু আমি গিবলি বানাচ্ছি, স্টুডিও গিবলি স্টাইল, এটা লিখে জাস্ট ফর্মটাকে এখানে পেস্ট করে সাবমিট দিবেন। আর কোনো কাজ নেই, এখানে জাস্ট এইটুকু কাজ করে আপনি সাবমিট দিলে আপনার এখন ক্যারেক্টারটা ডিজাইন হয়ে যাবে। এই যে দেখেন আমার ক্যারেক্টারটা ডিজাইন হয়েছে। এখানে জাস্ট ক্যারেক্টারের যে নামটা থাকবে সেটা আমি ডেসক্রিপশনে এবং টাইটেলে ক্যারেক্টারের নামটা দিয়ে দেব, হয়ে যাবে।
আপনি চাইলে ভয়েস দিতে পারেন, কিন্তু আমি ভয়েস দিচ্ছি না। ডিফল্ট অবস্থায় যে ভয়েসটা থাকবে সেটাই থাকবে। এরপর সেকেন্ড ক্যারেক্টারটার ফর্মটা কপি করে জাস্ট নিয়ে আসলাম। সেকেন্ড ক্যারেক্টারটা এখানে জাস্ট স্টুডিও গিবলি স্টাইল লিখে পাশে ফর্মটা সাবমিট করে আমি এখন সেকেন্ড ফিমেল ক্যারেক্টারটা ডিজাইন করছি। এই যে দেখেন ডিজাইন হয়ে গেল। এটাকেও সেম ক্যারেক্টারের নাম দিয়ে জাস্ট সাবমিট দিয়ে ডান করে দিলাম। এখন দুইটা ক্যারেক্টার আমাদের জন্য রেডি। এখন আমরা ভিডিও জেনারেশন করব। প্রথমে আমরা ছবিগুলো জেনারেশন করব। ছবিগুলো জেনারেশন করার জন্য এখানে আরেকটা জিনিস, আমি ক্যারেক্টারের নামটা আনটাইটেল ক্যারেক্টারের মধ্যে নামটা দিতে হবে, দিলে আমাদের জন্য আরও সুন্দর হয়। আনটাইটেল ক্যারেক্টারে নামের জায়গায় নামটা দিয়ে দিব। এখানে আরিন হচ্ছে মেল ক্যারেক্টার, এটাকেও আমি আনটাইটেল ক্যারেক্টারে দিয়ে দিলাম। এখন হয়ে গেল। এখন এই মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টারের নাম সহ আমাদের ক্যারেক্টার রেডি হয়ে গেছে। আমরা এখন এজেন্ট মোড অফ করে জাস্ট আমরা ছবিগুলো জেনারেশন করব। ছবিগুলো জেনারেশন করার জন্য প্রথম সিনের ছবির ফর্মটা এখান থেকে জাস্ট কপি করে নিব। এই যে কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখন এখানে যাওয়ার পর এখানে ক্যারেক্টারগুলো অ্যাড করে দিব। এই যে দেখেন ক্যারেক্টারগুলো অ্যাড করে দিচ্ছি, দুইটা ক্যারেক্টার নীরা এবং এরিন, এই দুইটা ক্যারেক্টার এখানে ইমেজ মোড দিব। এরপর বাকি সেটিংগুলো দেখবেন ঠিকঠাক আছে কিনা। আপনি চাইলে এখানে 4টা করে বেরিয়ে নিতে পারেন। এই যে আমার প্রথম ছবিটা বানানো হয়ে গেছে। দেখেন প্রথম ছবিটা আমাদের জন্য রেডি হয়ে গেছে। এখন দ্বিতীয় ছবিটা আমরা এটা অ্যাড টু ফ্রম দিব। প্রথম ছবিটা এই যে দেখেন অ্যাড টু ফ্রম। এরপর ক্যারেক্টারগুলো এখানে অ্যাড করে দেব। এই যে এরিন ক্যারেক্টার অ্যাড করে দিলাম। এরপর নীরা ক্যারেক্টার অ্যাড করে দেব। নীরা হচ্ছে উপরের ক্যারেক্টারটা, নীরা ক্যারেক্টার অ্যাড করে দেব। এরপর আমি সেকেন্ড ছবির ফর্মটা এখানে জাস্ট কপি করে এনে বসাই দেব। এই যে কপি করলাম, করার পর এখানে জাস্ট ফর্মটা দিয়ে সাবমিট দিলাম। এখন আমার সেকেন্ড ছবিটাও হয়ে গেল। এইভাবে করে আমি বাকি ছবিগুলো জেনারেশন করে নিচ্ছি। জাস্ট এটাকে স্পিড বাড়িয়ে দিলাম, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য। এখন দ্বিতীয় ছবিটাও আমি এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম 6টা ছবি এখানে আমি জেনারেশন করতেছি। এই 6টা ছবি পরে আমরা ভিডিও জেনারেশন করব। এই যে দেখেন আমার জন্য 6টা ছবি জেনারেশন হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি ছবিগুলো জেনারেশন করে ভিডিও জেনারেশন করতে পারেন। তবে আমি বলবো আপনি যদি ফ্রিতে ছবিগুলো জেনারেশন করতে চান তাহলে ফ্লো হচ্ছে সবচেয়ে বেস্ট। আর ভিডিও আপনি এখান থেকে জেনারেশন করতে পারবেন, কারণ ছবিগুলো জেনারেশন হলে আপনি এই যে ভিডিওর জন্য ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন। এরপর এখানে জাস্ট আপনার ক্যারেক্টারগুলো অ্যাড করে দেবেন। এখন সব ছবি হয়ে গেছে, এখন আমরা ভিডিওগুলো জেনারেশন করছি। এই যে ক্যারেক্টারগুলো আমি অ্যাড করে দিচ্ছি। নীরা ক্যারেক্টারও জাস্ট এখানে প্রথম ছবিটা জাস্ট অ্যাড টু ফর্মটের সাথে অ্যাড করে দেব। এরপর প্রথম ভিডিওর ফর্মটা, এখন প্রথম ভিডিওর এখানে 6টা ছবি বানানো শেষ। এখন প্রথম ভিডিওর ফর্মটা এখানে জাস্ট নিয়ে আসবো। এই যে ভিডিওর ফর্মটা, এটা এই যে 1 নম্বরের এখান থেকে ভিডিওর ফর্মটা নিয়ে আসছি। শেষ পর্যন্ত নিতে হবে, নিয়ে জাস্ট কপি করবেন। এখানে ফর্মগুলোতে 30 সেকেন্ড করে লেখা আছে, কারণ পরবর্তীতে 30 সেকেন্ড করেই বানাতে পারবেন। এই যে জাস্ট সাবমিট দিলাম। এখানে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন। 10 সেকেন্ড এবং অমনি প্লাস 16:9। আমার এখন প্রথম ভিডিওটা জেনারেশন হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার প্রথম ভিডিওটা জেনারেশন হয়ে গেছে। এটাকে এখন আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। অদ্ভুত, এই কুয়াশার মাঝেও যেন পুরো পৃথিবী আজ রঙে ভরে গেছে। হয়তো পৃথিবী সবসময়ই সুন্দর ছিল, আমরা শুধু দেখতে পাই না। প্রথম ভিডিওটা বানানো হয়েছে, এখন সেকেন্ড ভিডিওটা আমরা বানাবো। সেকেন্ড ভিডিওটা বানানোর জন্য সেম আমরা সেকেন্ড যে ছবিটা, দ্বিতীয় ছবিটা এই যে অ্যাড করে দিলাম। অ্যাড টু ফর্মটে জাস্ট সেকেন্ড ফর্ম, এই দুইটা ক্যারেক্টার আবার অ্যাড করে দিলাম। এই যে দুইটা ক্যারেক্টার আমি অ্যাড করে দিলাম। জাস্ট সেকেন্ড ভিডিও ফর্মটা এখান থেকে কপি করে নিব। জাস্ট এখানে ভিডিওর জায়গায়, ভিডিও ফ্রন্টের জায়গায় এটা পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পরে আমার এখন সেকেন্ড ভিডিওটাও রেডি হয়ে যাচ্ছে। দেখেন এই যে সেকেন্ড ভিডিওটা আমাদের জন্য রেডি হয়ে গেছে। এটা প্লে করলাম। তুমি প্রতিদিন এত ফুল সংগ্রহ করো কেন? গ্রামের বৃদ্ধ মানুষদের জন্য, তাদের ঘরে ফুল থাকলে তারা হাসে।
তুমি কথাগুলোও ছবি আঁকার মতো বলো। এখন আমি পরবর্তী ভিডিওগুলো ঠিক একইভাবে জেনারেশন করে নিচ্ছি, আর এটা আমি আপনাদেরকে স্পেশালি দেখাতে হচ্ছে না, কারণ প্রত্যেকটা ভিডিও জেনারেশন যদি দেখাতে যাই ভিডিওটা আধা ঘন্টার উপরে চলে যাবে। আমি জাস্ট আপনাদেরকে মেইন ফোকাস যে পয়েন্টগুলো আপনাদের জানা দরকার জেনারেশন করার জন্য, বোঝার জন্য, সেগুলো আমি অ্যাকুরেটলি বুঝিয়ে দিয়েছি। এরপর আপনারা সব ভিডিও জেনারেশন করার পরে এগুলো জাস্ট ডাউনলোড করে আপনার ক্যাপকার্ডে হোক আপনার যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে আপনি এটা এডিট করে জাস্ট সেভ করে নেবেন। এই হচ্ছে আপনার কাজ। এইরকম মাস্টার ফর্ম দিয়ে আপনি চাইলে আনলিমিটেড ভিডিও জেনারেশন করতে পারবেন। একবার পেজ করলে 5 ধরনের টপিক দিবে, আবার পেজ করলে আবার 5 ধরনের টপিক দিবে। আপনার যদি 5টা ভালো না লাগে আপনি আবার নতুন করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।